ঘরের দরজা সালাম মসজিদে নববী ওই বৈঠক থেকে বলেন এই দাও 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 হযরত জুলাইবি দাঁড়িয়ে গেছেন কইছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযহাব ইলা যাকাল বাইত মিন আল আনসার ইযহাব ইলা যাকাল বাইত মিন আল আনসার وقل لهم رسول الله صلى الله عليه وسلم يبلغكم السلام ويقول زوجني ابنتكم بس আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমি তো আরবিতে পড়ছিলাম আপনারা তো বুঝতে পারেননি ভালো করে বুঝেন নবী কি বলছিলেন নবী বলেন এই জুলাইবি ভাই দাঁড়া দাঁড়া ইযহাব ইলা যাকাল বাইত মিন আল আনসার কোন আনসারের বাড়িতে আছে তুমি দেখো বড় বাড়িতে যাও যাও তুমি চলে যাও যাওয়ার পরে ঘরের দরজা সন্ধ্যা হয়ে গেছে ঘরের দরজা টোকা মেরে দিবি যাও দরজা টোকা মেরে দিলে সালাম দিয়ে দিবি দিলে ওই বাড়ির মালিকটা বের হয়ে আসবে ওই আনসারি সাহাবীর বাড়ি যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলে দিয়েছেন যা ওই বাড়িতে যে ওই আনসারি সাহাবীকে ডেকে বের করবি সালাম দিবি বেরিয়ে আসবে যখন বেরিয়ে আসবে তখন তুই বলবি ওয়াকুল লাহুম তুই ওখানে বলিস তাদেরকে বলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবাল্লিগুকুম আসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাদের পরিবারকে সালাম দিয়েছে যা প্রথমে এই কথাটা বলবি যা ওরা যখন আমার সালাম পেয়ে যা খুশি হয়ে যাবে তখন তুই বলিস জাওবিজুনি ইবনাতাকুম আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে কইছে এই কথা কয়ে দিছে হযরত জুলাইবি যা সাহাবীরাও তাজ্জব হয়ে গেছে হযরত জুলাইবিও তাজ্জব হয়ে গেছে কেউ মেয়ে দিচ্ছে না আর অত বড় বাড়ির লোক আমার মতো কালো কুকুরা আমার কিছু নাই একটা টাকা নাই গরিব দুঃখী কাঙ্গাল ভিক্ষারিক থেকেও নিচে আমাকে ওই বাড়ির মেয়ে কি দেবে কিন্তু হুকুম দেবে নবী দিক না দিক তো যেতে হবে এবার তাও লজ্জা শরম ভেঙে কুটকুট কুটকুট করে যায় মনে মনে কিন্তু আছে যদি নবীর কথাটুকু দিয়ে দেয় আমার জিন্দেগি সাবল কোন কথা ঠিক কি নয় যে বড় বাড়ির মেয়ে যদি দেয় নবীর কথা বলতে তো টুক 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 করে চলে গেছে ঘরের দরজা এবার হযরত জুলাইবি ওই বাড়িতে যা বলছেন আসসালামু আলাইকুম সাহাবীটা বেরিয়ে আসছেন এই সন্ধ্যাবেলা কে তুমি আমার বাড়িতে তুমি কি কি হয়েছে কি বলো তখন ঠাস করে বলে দিয়েছেন আল্লাহর নবী আপনাদের পরিবারকে সালাম দিয়েছেন তাই আল্লাহর নবী সালাম পাঠিয়েছেন হ্যাঁ এত খুশি হয়ে গেছে মনে হয় আকাশের চাঁদ ওদের হাতে তুলে দেওয়া হয়েছে না রে নবী সালাম পাঠিয়েছে বাপ রে বাপ আমাদের বাড়িতে নবী সালাম পাঠিয়েছে হ্যাঁ নবী সালাম পাঠিয়েছে খুশির চোটে মেয়েটা তার স্ত্রী আর চাবিটা একদম খুশিতে খুশি পুরনো যখন খুশি হয়ে গেছে তখন আসতে করে কইছে যে আপনার মেয়েটাকে আল্লাহর নবী আমার সঙ্গে বিয়ে দিতে করেছেন আমার ভাষা বুঝতেছেন এই যে ভাইরা বুঝতেছেন কথা বুঝা গেছে হ্যাঁ কইছে যে আপনার মেয়েটাকে আমার সঙ্গে বিয়ে দিতে করেছেন তাই বলে হয় এই কথা যখন বলে দিচ্ছেন তখন সাহাবী দেখছে ঘটনা তো খারাপ আমার মেয়েকে আসলে বিয়ে দিতে করেছেন বিয়ে দিতে করেছে আচ্ছা ঠিক আছে তখন করেছে ঠিক আছে আমি তো এরকম করে করতে পারবো না আমার বিবি আছে পরামর্শ করি তারপরে আমি তোমাকে করছি তখন আবার রিটার্ন চলে গেছে বিবির কাছে বিবি রে আমার মেয়েটাকে আসলে বিয়ে দিতে কয় বিবি ছিল খুব স্ট্যান্ডার্ড না কোশ্চিন কালেও না আমার খুব সুন্দর মেয়ে মদিনার ভিতরে সবথেকে খুব সুন্দর আমার মেয়েকে আমি বিয়ে দেব না আমার মেয়েকে আর সঙ্গে বিয়ে দেব না এটা তো গরিব এটা কাঙ্গাল দেখতে ভালো নয় গরিব বংশের লোক বংশের মর্যাদা নাই ফকির ভিখারির মতো লোক এর সঙ্গে আমি বিয়ে দেব না দুদিন আলোচনা সিদ্ধান্ত করে পাস করে ফেললেন বিয়ে দেওয়া হবে না আপনি নিষেধ করে দেন ছেলেটাকে আমরা নবীর কাছে মাপ চেয়ে নেবো কিন্তু বিয়ে দেব না তখন সাহাবী বাধ্য হয়ে এবার যেতে শুরু করছেন ছেলের কাছে ছেলে তুমি চলে যাও আমি দেখছি নবীর কাছে যা কি বলার আছে আমি বলবো একথা যখন বলে দিলেন এই যে বাবা মা আলোচনা করছিল মেয়েটা কিন্তু পর্দার আড়াল থেকে আলোচনাটা শুনছে তখন মেয়েটা পর্দার আড়াল থেকে ঢুক করে বেরিয়ে এসছে এসে বাবার সম্মুখে এরকম করে হাত বেটন দিয়ে ধরেছে এই আব্বা আপনি যান কোথায় আপনি কোথায় যাচ্ছেন কইছে যে তোর বিয়ের প্রস্তাব নিয়ে এসছে ওই যে জুলাইবি গরিব কাঙ্গাল দুটি তোর মা বিয়ে দেবেন আমিও দেবো না এই কথাটা জানিয়ে দিতে চাইছি তখন মেয়ে কইছে যে আব্বা এটা কেমন কাজ করছেন আপনি এটা কেমন কাজ করছেন আপনি আল্লাহর নবী হুকুম পাঠিয়ে দিয়েছেন আর সেই হুকুম কথা কেন করতে চেয়েছেন এটা কেমন কথা কইছেন আপনি কেমন কথা কইছেন না আপনি জানেন না আল্লাহ তাআলা কয়দিন আগে আয়াত নাযিল করেছেন
বলে কি আয়াত নাযিল করেছেন? তখন মেয়েটা কোরআন আয়াতটা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমা কানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। এটা আপনি শুনেননি? কয়েকদিন আগে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর নবী যদি যে কোনো বিষয়ে কোনো ফয়সালা করে দেয়, পৃথিবীর কোনো মুমিন পুরুষ এবং মুমিন মহিলার উচিত নয় সেই ফয়সালাকে ভায়োলেট করা। তারপরেও যদি কেউ ভায়োলেট করে, ইচ্ছা করে যদি নবীর হুকুমকে লঙ্ঘন করে, ইচ্ছা করে নবীর কোন হুকুম যদি ভায়োলেট করে, পৃথিবীর জমিন ইচ্ছা করে নবীর হুকুম যদি কেউ ভায়োলেট করে, নবীর ফরমান যদি ক্যান্সেল করে দেয়, নবীর হুকুম যদি কেটে দেয়, নবীর হুকুম যদি না মানে, তারা গোমরাহিতে পরিণত হবে। আপনি বাবা আছেন কি হয়েছে? নবীর হুকুম লঙ্ঘন করে গোমরাহি হয়ে যেতে চেয়েছেন? না, আমি আপনার বেটি বলছি, কালো হোক, কুচ্ছিত হোক, টাকা পয়সা না থাক, ফকির হোক, ভিক্ষুক হোক, যা মন না তাই হোক, নবী যদি পাঠিয়েছে, তখন মেয়েটা বলছেন আমাকে আমাকে আল্লাহ নবী সাল্লামের কথার উপর ছেড়ে দেন। আমার বিশ্বাস, আমার পূর্ণ বিশ্বাস আল্লাহ নবী সাল্লাম যা করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমার ক্ষতি করবে না। আল্লাহ নবী আমার লঙ্ঘন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লোকসান করবে না। এটা আমার পূর্ণভাবে বিশ্বাস সাল্লামের প্রতি, আমার পূর্ণ বিশ্বাস নবী কোনো লোকসান আমার করবে না। এই কথা যখন মেয়েটা বলে দিলেন, সঙ্গে সঙ্গে দেখলেন হায় হায় মেয়ে কোন কথা বলেছে। তখন বাবা মা দুজনে রাজি হয়ে গেল, কোরআনে যদি আয়াত নাযিল হয়ে গেছে, আমরা যত বড় হই নবীর হুকুম তো লঙ্ঘন করা যাবে না, ঠিক আছে তাহলে বিয়ে দিয়ে দেবো। তখন মেয়েটাকে রেখে চলে গেলেন ছেলেটার কাছে, চলে সালামের কাছে যাই। চলে গেলেন মসজিদে নববীতে, আল্লাহ সাল্লামকে সালাম দিলেন, হুজুর আমার মেয়েটাকে বিয়ের জন্য ছেলেটাকে পাঠিয়েছিলেন? হ্যাঁ পাঠিয়েছিলাম। হুজুর তাহলে আপনি আমার মেয়েটার সঙ্গে ছেলেটার আপনি বিয়ে দিয়ে দিন। আল্লাহ সাল্লাম বিয়েটা করিয়ে দিলেন। তখন বললেন যে এই কাহিনী আমরা দিতে চেয়েছিলাম না, কিন্তু মেয়েটা এই কথা বলছেন। আল্লাহ নবী এত খুশি হলেন, খুশির কোনো সীমা নাই। আল্লাহ সাল্লাম খুশি হয়ে এই দুইজনের জন্য একটা দোয়া করলেন। দোয়াটা ছিল কি? দোয়াটা মুসলিম শরীফ এসেছে, খুব গুরুত্ব দিলেন। আল্লাহ সাল্লাম বললেন এই দুজনের বিয়ে করিয়ে দেওয়ার পর বললেন আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বান, আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বান। ও আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি এই দুজনের মধ্যে তুমি কল্যাণ দান করো। নারায়ে তাকবীর। এই দুজনের বিয়ে করিয়ে দিলাম, এই সংসারে তুমি কল্যাণ দান করো। ওয়ালা তাজাল আয়েশা কাদ্দান। আল্লাহ গো এই দুজনের এই যে পরিবারটা, যে এত সুন্দর মেয়ে, তারপরে এত স্বামীকে গ্রহণ করেছে, তুমি এদের অকল্যাণ থেকে নিরাপদ রাখো, তুমি অকল্যাণ দিও না। নারায়ে তাকবীর। সেই হাদিস খুলে যখন বেরিয়ে যাবে, সামান্য কয়েকদিনের ভিতরে আল্লাহ এত বরকত দিল। তামাম মদিনাতুল মুনাওয়ারাতে মহিলাদের ভিতর দৌলতের ভিতর বেশি মালদার হলো এই মহিলাটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারেন্টের মতো কবুল হয়ে গেছে। তারপরে কিছুদিন পর অবশ্যই হযরত জুলাইবি ময়দানে যায়, জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়। সেটা আলাদা স্টেশনে আমি আপনাদেরকে বলতে চাই না। নবীর হুকুম তারা এত বড় কথা বলেছে, নবীর হুকুম তারা এত দাম দিয়েছে। একটা শুধু কথা বলছি, একজন লোক আসছেন একটা লোক আসছেন রাসূল সাল্লামের কাছে, এসে তার মার কথা আল্লাহ রাসূল সাল্লামের কাছে বলতেছেন। নবী মসজিদে নববীর কাছে আছেন, একটা লোক চলে আসছেন মদিনার আনসারী সাহাবী, এসে বলতেছেন হুজুর গো আমার মা খুব ভালো ছিল, আমার মা খুব ভালো ছিল, আমার মা ভালো ছিল, আমার মা খুবই ভালো ছিল, আমাকে খুব আদর করতো, আমি মাকে আদর করতাম, আমার মা ইমানদার, আমার মা ইমানদারিনী, নানান কথা বলছেন। বলার পরে বলছেন হুজুর গো ইন্না উম্মি ইবতুলিত নাফসুহা, কিন্তু আমার মা হঠাৎ করে মারা গেল, আমার মা হঠাৎ করে মারা গেল। ইন্না উম্মি ইবতুলিত নাফসুহা, আমার মা হঠাৎ করে মারা গেছে, অ্যাক্সিডেন্টের মতো হঠাৎ করে মারা গেল। একটা কথাও বলতে পারলেন না আমার মা, কিন্তু আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতেন, লাউ তাকাল্লামাত, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা সাদকা করতেন, আমার মা খয়রাত করতেন, আমার মা দান খয়রাত করতেন, আমার মা অজস্র টাকা পয়সা খরচ করতেন, কিন্তু আমার মা হঠাৎ করে মারা গেল, এজন্য খরচ করতে পারেনি। আপনার কাছে একটা কথা বলছি, ফাহাল্লাহ আজরান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমার মা কি আজরা দেওয়া হবে? আমার মার তরফ থেকে আমি যদি দান করি, আমার মার নামে যদি 10টা টাকা আমি দেই, আমার মা কি কবরে নেকিটা পাবে? সহিহ বুখারীর ইবারত। আল্লাহ রাসূল বললেন ফাকালেন না, আল্লাহ বললেন হ্যাঁ, তোমার মার তরফ থেকে যদি তুমি দাও তোমার মা কবরে পাবে। নারায়ে তাকবীর।